দিন শেষে 5টা 6টা 2টা 4টা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে। কোনোভাবেই আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়ছে না, ভিউজ ইনক্রিজ হচ্ছে না। এটা আপনার সাথে কেন হচ্ছে? বন্ধুরা, আমি কিন্তু আপনাদের মতো একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম। আমার এখন দুটো চ্যানেল মনিটাইজড রয়েছে। এটা আমার নতুন চ্যানেল। ইনশাআল্লাহ এই চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে যদি আপনারা সাপোর্ট করেন। আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট যাতে উপহার দিতে পারি, সেজন্য সাথে থাকবেন। বন্ধুরা, একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কীরকম খারাপ লাগে সেটা কিন্তু আমি জানি, কারণ আমি 2016 সালে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে কয়েকটা চ্যানেল আমি কাজ করেছি। মাঝে মাঝে এমন হয়েছে যে আমার চ্যানেলে আমি এত ভালো ভিডিও আপলোড করতাম, ভিডিও কোয়ালিটি ভালো ছিল, কিন্তু কোনোভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে না। এই প্রবলেমগুলো কিন্তু আমি আস্তে 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 সলভ করতে সক্ষম হয়েছি। কয়েকটা চ্যানেলে ভুল করার মাধ্যমে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আমার এই ট্যাগ চ্যানেলগুলোতে আমি শেয়ার করছি আপনাদের সাথে। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ভিউজ থেমে যাচ্ছে, কয়েকটা ভিউজ এসে থেমে যাচ্ছে, সেটা 5টা 10টা বা 2টা 4টা বা 50টা পর্যন্ত ভিউজ এসে থেমে যাচ্ছে, কোনোভাবেই ভিউজ বাড়ছে না। অনেকে আমাকে কমেন্ট করে বলে যে ডিএসএলআর দিয়ে ভিডিও করি স্যার, তারপরেও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি কি করতে পারি? দেখুন, আপনার চ্যানেলের মধ্যে এমন কিছু ভুল রয়েছে, যে ভুলগুলো যদি আপনি না ঠিক করেন, আপনি যদি পাল্টাতে না পারেন, তাহলে আপনি যদি 1000টা ভিডিও আপলোড করেন কোনো লাভ হবে না। যদি দর্শকরা এন্টারটেইনমেন্ট ভ্যালু না পায়, দর্শকরা যদি ইনফরমেশন ভ্যালু না পায়, সেক্ষেত্রে আপনার ভিডিও আপলোড করার মধ্যে কোনো সার্থকতা নেই। সেজন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ভিউজ কম আসে, থেমে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে রয়েছে তানিম খান। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যাদের 5-6টা ভিউজ এসে থেমে যায়, তারা প্রথমত একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ভিডিওর ট্যাগ সেকশনের মধ্যে আপনার চ্যানেলের নামটা যুক্ত করে দিন। এতে করে কি হবে, প্রত্যেকটা ভিডিওর সাথে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও, একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর একটা চেইন তৈরি হবে। অর্থাৎ একটা ভিডিও যদি কোনো দর্শক দেখে, আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও একটার নিচে একটা শো করবে, সাজেস্টে যাওয়া শুরু হবে, যেটা আমি আমার এই চ্যানেলে করেছি। আমার এই চ্যানেলের প্রত্যেকটা ট্যাগ আপনারা চেক করে দেখেন যে প্রত্যেকটা ট্যাগের লাস্টে চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা চালাকি। অর্থাৎ নতুন অবস্থায় ইউটিউব সার্চ থেকে ভিউজ কম আসলেও যাতে করে ব্রাউজ ফিচার থেকে যখন ভিউজ আসা শুরু হবে, সেই ভিউজটাকে আমি যাতে আমার অন্য ভিডিওতে আবার কাউন্ট করতে পারি, ডাইভার্ট করে দিতে পারি, সেজন্য আমি কি করি, প্রত্যেক ভিডিওর ট্যাগের মধ্যে আমি আমার চ্যানেলের নামটা যুক্ত করে দিই। প্রথম টিপস হচ্ছে এটা, ট্রিক্স। ওকে, তারপর সেকেন্ড যে ট্রিক্সটা আমি এখন বলবো, সেটা আপনাদেরকে এখন খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনি যে ভিডিওটি তৈরি করতেছেন, সেই ভিডিওর প্রথমে আপনি একটা টাইটেল দিবেন, সার্চেবল টাইটেল দিবেন বা আকর্ষণীয় টাইটেল দিতে পারেন। টাইটেল হচ্ছে দুই রকম, সার্চেবল হতে পারে, আরেকটা হচ্ছে যে আই ক্যাচি থাম্বনেল বা আই ক্যাচি টাইটেল। এরকম আই ক্যাচি টাইটেল আপনি দিতে পারেন, যেটা দর্শকদেরকে আকৃষ্ট করবে ভিডিওতে ক্লিক করার ক্ষেত্রে। তো আমি যদি ইউটিউবের যে অ্যাপসটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করি, আমি মনে করেন ইউটিউব ভিডিও ভাইরাল নিয়ে একটা ভিডিও তৈরি করব, হাউ টু ভাইরাল ভিডিওস অন ইউটিউব বাংলা, এটা লিখে আমি, এটা ধরুন আমার এই ভিডিওটার টাইটেল, তো আমি এটা লিখে প্রথমে ইউটিউব অ্যাপসের মধ্যে সার্চ করব। সার্চ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ইউটিউবারের ভিডিও চলে এসেছে। অর্থাৎ যারা অলরেডি ভাইরাল তাদেরকেই কিন্তু ইউটিউব শো করাচ্ছে সেরা 10-এর মধ্যে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভিডিও চলে এসেছে। এখন আমার কাজটা হচ্ছে যে আমার ভিডিও ট্যাগ সেকশনের মধ্যে এই যে ভাইরাল হয়েছে যে ভিডিওগুলো, তাদের টাইটেলটাকে সরাসরি আমি কপি করে আমার ভিডিও ট্যাগের মধ্যে বসিয়ে দিব। একটা ভিডিওতে একটা ট্যাগ, এখানে প্রথম 10টা ভিডিওকে টার্গেট করব। তাহলে কি হবে, এই ভিডিওগুলোর সাজেস্টে আপনার ভিডিওটি 100% পড়বে, যেটার প্রমাণ হচ্ছে আমার এই চ্যানেলটি। নতুন এই চ্যানেলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাকি চ্যানেলগুলো বাদ দিলাম। আমার আরও 2টো চ্যানেল মনিটাইজেশন আছে, সেগুলোতে কিন্তু আমি এই ট্রিক্সটা অবলম্বন করি। এতে করে কি হয়, ওই ভাইরাল ভিডিওগুলোর নিচে আমার ভিডিওগুলো আস্তে আস্তে সাজেস্টে যাওয়া শুরু হয়। সাজেস্টে যাওয়া মানে ভিউজের বন্যা হয়ে যাবে। আপনার চ্যানেলটি রকেটের গতিতে ভিউজ বাড়তে থাকবে। যদি ভিউজ থেমে থাকে, এই কাজটা আপনি করবেন। আর যদি দেখেন যে ভিউজটা তারপরও বাড়ছে না, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওর মধ্যে যে টাইটেল ব্যবহার করেছেন, সেই টাইটেলটি আপনাকে পরিবর্তন করে দিতে হবে। আপনার টাইটেলটি আরও বেশি আকর্ষণীয় হতে হবে, আই ক্যাচি হতে হবে, তা না হলে কিন্তু আপনার ভিউজ ইনক্রিজ হবে না। আপনি টাইটেলটা চেঞ্জ করে দেখেন। একটি প্রফেশনাল টাইটেল বা একটি প্রফেশনাল থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে
কয়েকটা ভিডিও আসতেছে, সাথে থাকুন। থাম্বনেলটা চেঞ্জ করে দেওয়ার পর দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়েছে, ইমপ্রেশন আরও বাড়বে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়তে থাকবে। যেটা আমি নিজে করি, আমি যদি দেখি যে আমার কোনো একটা ভিডিও আপলোড করার পর ভিউজ আসতেছে না, সেক্ষেত্রে আমি কি করি, 2 থেকে 3 ঘন্টা পর আমি টাইটেলটা চেঞ্জ করে দিই। তারপর কি করি, আমি থাম্বনেলটা চেঞ্জ করে দিই, আরও বেশি আকর্ষণীয় একটা থাম্বনেল তৈরি করি, যাতে দর্শকরা ক্লিক করতে বাধ্য হয়। সেই জন্য এই ট্রিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভিডিও যেদিন আপলোড করেছেন সেদিনই কিন্তু এই কাজটা করতে হবে। যদি দেখেন যে ভিডিওটা খুব ভালো চলছে, ভিউজ থামতেছে না, তাহলে ভিডিওর মধ্যে হাত দেওয়ার কোনো দরকার নেই, যেভাবে আছে সেভাবে রেখে দিন। আশা করছি যাদের ভিউজ প্রবলেম হয়েছে তারা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনার চ্যানেলের ভিউজটাকে কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন। আসসালামু আলাইকুম।